কি গো গিন্নি, তোমার আনাজ কাটা হলো? তাহলে আমাকে দিয়ে যেও, তরকারিগুলো এবার রান্না করতে হবে তো। এই যে গো হয়েই এসেছে, আর একটুখানি, বেশিক্ষণ নয়। দেখেছো, আবার বাইরে বৃষ্টিটা বেড়েছে। বৃষ্টি বারুক আর যাই হোক, আমাদের দোকানের বেচা কেনা তো থামবে না। আমাদের সামনের অফিসের সমস্ত কর্মচারী আমাদের দোকানে খেতে আসবে। হ্যাঁ, এটাই একটা ভালো সুবিধা। প্রত্যেকদিন আমাদের খাবারগুলো বিক্রি হয়ে যাবে, নষ্ট তেমন হবে না। সেই রকম দেখেই তো এই দোকানটা কেনা। এই আগের মাসে দোকানের জন্য যা লোন নিয়েছিলাম সেটা শোধ হলো, এবার শুধু লাভ হবে। এইভাবেই উন্নতি হোক আমাদের দোকানের, আর উন্নতি হোক আমাদের সামনের অফিসের। যত লোক অফিসে কাজ করবে ততই আমাদের লাভ। এই যে আমার রান্না হয়েছে, তোমার সবজিগুলো এইদিকে দিয়ে দাও। বেশি দেরি করলে হবে না, জল খাবারের সময় অনেকে খেতে আসে। সেই খরিদ্দারগুলো যদি চলে যায় তাহলে আমাদেরই লস। এই নাও গো, ধরো, হয়ে গেছে সব সবজি কাটা। ওহ, আর এই রোজের বৃষ্টি ভালো লাগে না। বাড়ি যেতে গেলেও ভিজতে হয়, ছাতায় আর পানি আটকায় নাকি? কি আর করা যাবে বলো গিন্নি, তোমার তো কাজ শেষ। তুমি তাহলে বাড়ি যাও। হ্যাঁ, বাড়ি গিয়ে একটু বিশ্রাম নেবে। সেই তো কোন সকালে উঠেছো। হ্যাঁ গো, এখন আমি তাহলে যাচ্ছি। দুপুরে আমি হোটেলে চলে আসব, তখন তুমি বাড়িতে বিশ্রাম করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি ছাতাটা নিয়ে যাও, সাবধানে যাবে কেমন। নরেন্দ্রবাবু, বাড়ি থেকে বেরিয়ে আসুন, দরজাটা খুলুন। ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। দরজা ভাঙতে আমাকে বাধ্য করবেন না। প্রায় 1 বছর হয়ে গেল আপনি আমাদের লোনের টাকা একটাও দেননি। দেখলি তো, পালিয়ে যাবে কোথায়? শহরের ব্যাংকের লোক এখানেও চলে এসেছে। তোমাকে বারবার বলেছিলাম অত সুখের জীবনযাপন করতে হবে না, যেমন রোজগার হবে তেমনই থাকবে। তা তুমি তো আর আমার কথা শুনবে না। লোনের একটা টাকাও দিতে পারিনি। আরে গিন্নি, আস্তে কথা বলো। ওই লোকটা যদি বুঝতে পেরে যায় তাহলে দরজা ভেঙে ফেলবে। চুপ করে বসে থাকো। যখন দেখতে পাবে সারা শব্দ পাচ্ছে না তখন নিজেই চলে যাবে। বাইরে আবার বৃষ্টি হচ্ছে। আজকে তো আর যাবে বলে মনে হয় না গো। অন্যদিন তো এইভাবে আর দরজায় ধাক্কা দেয় না, আজকে যে দরজায় ধাক্কা দিচ্ছে। কি হবে গো আমাদের? আরে কিচ্ছু হবে না আমাদের। তোমাকে তো বলছি একটু চুপ করে বসো, কেন এত ঝামেলা করছো? ও শুনতে পেয়ে গেলে অসুবিধা হয়ে যাবে। এমন কাজ করব কেন যাতে মুখ লুকিয়ে চলতে হয়? তোমায় তো দেখাতে হবে না আমার দিদিদের থেকে আমি অনেক বড় লোক। এখন মনে হচ্ছে ওরা ওদের জায়গায় ঠিকই আছে। নগেন্দ্রবাবু, আপনি যদি দরজা না খোলেন তাহলে কিন্তু আমি ভাঙতে বাধ্য হব। বাইরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি এখানে ভিজে ভিজে ছেলে খেলা করতে আসিনি। হ্যাঁ গো, এবার কিন্তু আমার সত্যি খুব ভয় হচ্ছে। যদি আমাদের ধরে ফেলে তাহলে যে পুলিশে দেবে, আমাদের বাড়ি কেড়ে নেবে। গিন্নি, তুমি চুপ করে বসো, কিচ্ছু হবে না। চুপ করে থাকো একদম। ওকে বুঝতে দিও না আমরা ভেতরে আছি। বুঝলি রবি, এই বৃষ্টির দিনে গরম গরম ভাত আর তরকারি হলে ভালোই হয়। বিরিয়ানি হলে মন্দ হতো না। কিন্তু কর্তা বাবু, আমাদের গ্রামে তো বিরিয়ানি ভালো হয় না। আর আপনি যে গরম গরম ভাত খাবেন, গিন্নিমা তো এইমাত্র বাপের বাড়ি গেছে। ওটাই তো হয়ে গেছে সমস্যা। আমি একা এখানে আছি, শুধু খিচুড়ি করছি আর খাচ্ছি, আর অন্য কিছু রান্না করতেও জানি না। তাহলে আপনি এক কাজ করুন, আমাদের গ্রামের বড় অফিসের সামনে একটা ভাতের হোটেল আছে, ওখানে চলুন, বেশ ভালো রান্না করে। হ্যাঁ, কিন্তু বাইরে যা বৃষ্টি হচ্ছে, বেরোলেই তো ভিজে যাব। আর আবার সর্দি কাশির ধাত রয়েছে, একটু পানিতে ভিজলেই শরীর খারাপ হয়ে বসে। তাহলে আর কি করবেন, বাড়িতে বসে খিচুড়ি রান্না করুন আর খান। আপনি বাড়িতে বসে থাকবেন, রান্নাও করবেন না, আবার বাইরে বেরিয়ে খেতেও যাবেন না, তাহলে আমি আর কি করতে পারি? তোমাকে আর কিছু করতে হবে না। যদি দুপুরের দিকে বৃষ্টি কমে তাহলে ওই ভাতের হোটেলে খেতে যাব। কতদিন গরম গরম ভাত খাইনি। আমার গিন্নিটাও আসতে পারছে না এত বৃষ্টির কারণে। কি আর করবেন বাবু, সবই কপাল। কি আর করা যাবে, দেখি দুপুরের দিকে এবার কি হয়।
ভালোয় ভালোয় কাজ হবে না দেখছি। এবার দরজাটা ভেঙেই ফেলবো। আজকে একটা হেস্তনেস্ত করেই ছাড়বো। আমি ঠিকই ধরেছিলাম। ভেতরে ঘাপটি মেরে বসে আছে নগেন্দ্র। চল চল আমার সাথে। তুই টাকা দিবি কি না দিবি সেটা আমি বুঝে নেব। আপনি আপনি আমাদের আর কয়েকটা দিন সময় দিন, আমরা আপনাদের সব টাকা দিয়ে দেব। দয়া করে ওনাকে কোথাও নিয়ে যাবেন না। 1 বছর ধরে শুনছি এই কথাটা, আমি আর বিশ্বাস করব না। আপনারা এক্ষুনি চলুন এই গ্রামের মোড়ল মশাইয়ের বাড়িতে, না হলে পুলিশ ডাকতে বাধ্য হব। না না, পুলিশ ডাকতে হবে না, আমি যাচ্ছি মোড়ল মশাইয়ের বাড়িতে। আপনি যেমনটি বলবেন তেমনটি হবে। এবার কটা দিন সময় দিলে আমি বাকি সব টাকা মিটিয়ে দেব। আমি ওসব কিছু জানি না। আজকে লিখিত একটা বন্দোবস্ত করেই ছাড়বো। 1 বছর ধরে শুনছি এরকম কথা। আসলে আমার স্বামীর চাকরি চলে গেছে। শহরে থাকতাম আমরা, তবে বেশি টাকার চাকরি ছিল না। পুরোটাই আমার স্বামীর দোষ যে এত টাকা লোন নিয়ে আরামদায়ক জীবন যাপন করছে। তবে আমরা শোধ করে দেব। সেসব তো পরের কথা। আগে চলুন মোড়ল মশাইয়ের বাড়িতে। ব্যাংক আমার উপর চাপ দিচ্ছে আর আপনি পালিয়ে বেড়াচ্ছেন। চলুন আমার সাথে। হ্যাঁ, যাচ্ছি।